আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন এলএমসিএল নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। 10ই আগস্ট চুঁচুড়ায় আইন অমান্য আন্দোলনে গন্ডগোল পাকানোর অভিযোগে গ্রেপ্তার উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক শ্রুতিনাথ প্রহরাজ সহ আরো 2 বাম কর্মী। চুঁচুড়া আদালতে তাদের তোলা হলে আদালত জামিন মঞ্জুর করে। কাঁচা সবজি সহ তেল চিনির দাম অগ্নিমূল্য, মধ্যবিত্তের পকেটে টান। এদিন সকালে হুগলির বিভিন্ন বাজারে ইবি, কৃষি বিপণন দপ্তর সহ পুলিশের হানা। পান্ডল শিমলাগড় বইচি সহ আশেপাশের গ্রামের বহু বাসিন্দা পথ চলতি মানুষদের দীর্ঘদিনের দাবি শিমলাগড় রেলগেটের উপর ওভারব্রিজের। এদিন রেলের পক্ষ থেকে এলাকা পরিদর্শন করা হলো। নৃত্যাঙ্গন নৃত্যকলা কেন্দ্রে 20তম বর্ষে পদার্পণ। ঐতিহ্য ও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে চুঁচুড়া রবীন্দ্র ভবনে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। আসছি বিস্তারিত খবরে। চলতি মাসের 10 তারিখে চুঁচুড়ার ঘড়ির আইন অমান্য আন্দোলনে অশান্তি পাকানোর ঘটনার অভিযোগে গ্রেফতার উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক শ্রুতিনাথ প্রহরাজ সহ আরো 2 বামকর্মী। ধৃতদের এদিন আদালতে তোলা হলে তাদের জামিন মঞ্জুর করে আদালত। গ্রেপ্তার উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক সিপিআইএম নেতা শ্রুতিনাথ প্রহরাজ। চুঁচুড়া থানার পুলিশ গতকাল রাতে তাকে উত্তরপাড়ার বাড়ি থেকে গ্রেপ্তার করে এবং চুঁচুড়া থানায় নিয়ে আসে। শ্রুতিনাথ প্রহরাজের সঙ্গে আরো 2 সিপিআইএম কর্মী কোন্নগরের দীপক চক্রবর্তী ও অনুপম চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে। এদিন তাদের চুঁচুড়া আদালতে তোলে পুলিশ। জানা গিয়েছে গত 10ই আগস্ট চুঁচুড়ার ঘড়ির মোড়ে আইন অমান্যে অশান্তি পাকানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। ঘটনার দিন পুলিশের ব্যারিকেড ভেঙে জেলা শাসক দপ্তরের দিকে এগোতে থাকে বাম কর্মী সমর্থকরা। ঘড়ির মোড়ে তাদের বাধা দেয় পুলিশ। পুলিশকে ঠেলে ব্যারিকেড ভেঙে এগোতে গেলে লাঠি চালিয়ে পুলিশ বাম কর্মীদের ছত্রভঙ্গ করে। কয়েকজন বাম কর্মী আহত হয়, 2 জন পুলিশ কর্মীও আহত হন ওই সময়। সেদিনই 40 জনের বেশি বাম কর্মীকে আটক করা হয়েছিল। পরে রাতে 4 জনকে গ্রেপ্তার করে এবং বাকিদের ছেড়ে দেওয়া হয়। পরদিন আদালতে তাদের জামিন মঞ্জুর হয়। সেই ঘটনায় উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক শ্রুতিনাথ প্রহরাজকে এদিন গ্রেপ্তার করা হয়। কি বলছেন এ সম্পর্কে শ্রুতিনাথ প্রহরাজ, শুনবো। গ্রেপ্তারের সময়টা হচ্ছে আমাকে রাত 1:51 1টা থেকে শুরু হয়েছে। একটাই জিনিস পরিষ্কার, আমার আগে আমাদের পার্টি নেতৃত্ব বলেছেন ওরা ভয় পেয়েছে বলেই ভয় দেখাতে চাইছে, নিজেদের ভয় কাটানোর জন্য। এতটাই মূর্খ, এটা বুঝতে পারছে না এই ধরনের ঘটনা যত করবে তত আন্দোলনের মেজাজ আরো বাড়বে আগামী দিনে। এটাই ঘটনা। আর ব্যক্তিগতভাবে আমরা যে 3 জন ছিলাম, আমাদের মানসিক প্রস্তুতি এটাই ছিল যে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর জন্য যদি এ ধরনের হয়রানির শিকার হতে হয় এবং তাকে অপরাধ বোধে চিহ্নিত করা হয়, তাহলে এই অপরাধ আমরা 100 বার করতে রাজি আছি। বিষয়ে বলার প্রত্যক্ষ অভিজ্ঞতা যে 3 জনের হয়েছে, কমরেড অনুপম চক্রবর্তী উনি আছেন, কমরেড শ্রুতিনাথ প্রহরাজ আছেন, দীপক চক্রবর্তী। ঘটনাটা তো 10 তারিখ, ওটা দেশ জোড়া আন্দোলন ছিল। শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং এই পশ্চিমবঙ্গে বাকিরাও তাদেরকে সব সমর্থন করেছিলেন। ফলত আন্দোলন কি দাবিতে ছিল, কি ছিল, আমাদের কৃষক সভার রাজ্যের সম্পাদক কমরেড পরেশ পাল আছেন, উনি বলবেন। এই যে একদম আনলফুল অ্যারেস্ট, যেটা পুলিশ করতে পারে না। 15 বছরের যে তাবেদারি করছিল, সেই তাবেদারি পুলিশ ফিরে শুরু করেছে। কতটা সামলাতে পারবেন পুলিশ, সেটা পুলিশকে নিজেকে ঠিক করতে হবে। আজকে শ্রুতিনাথ প্রহরাজ, প্রফেসর ডক্টর শ্রুতিনাথ প্রহরাজ এবং আরও 2 জন যারা ছিলেন, তাদের মধ্যেও আরেকজন বর্ষিয়ান
কারো বয়স হচ্ছে সিনিয়র সিটিজেন, আরেকজন হচ্ছে রানিং প্রাইমারি টিচার। যেভাবে তাদেরকে এই 3 মাসের সরকারের পুলিশ যেভাবে ধরেছে, তার সুপ্রিম কোর্টের দেওয়া যে গাইডলাইন তার সম্পূর্ণ পরিপন্থী। যে সমস্ত ধারা দেওয়া হয়েছে তাতে স্পষ্ট বলা আছে যে কোনো রকম নোটিশ ছাড়া, প্রায়র নোটিশ ছাড়া, এবং সেই নোটিশ দেওয়ার পরে সময় দিতে হবে, তারা ইনভেস্টিগেটিং এজেন্সির সঙ্গে যোগাযোগ করবেন, তারপরে যদি না যান তখন তাদের প্রয়োজন অনুযায়ী অ্যারেস্ট করে। কিন্তু কোনো নোটিশ ছাড়াই শ্রুতিনাথ প্রহরাজ এবং বাকি দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এটা কমপ্লিট ভায়োলেশন অফ হিউম্যান রাইটস অ্যান্ড সিভিল লিবার্টিস। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। মঙ্গলবার মগরা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে নতুন বোর্ড গঠন হওয়ার কথা থাকলেও কোনো সদস্যই না আসায় হলো না বোর্ড গঠন। উল্টে চলে বিজেপির দুই পক্ষের মধ্যে বচসা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় মগরা থানার পুলিশ। পুলিশ প্রশাসনের আধিকারিকরা উপস্থিত থাকলেও এলেন না সদস্যরা, হলো না বোর্ড গঠন। সপ্তগ্রাম বিধানসভার অধীনে মগরা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে মঙ্গলবার নতুন বোর্ড গঠন হওয়ার কথা থাকলেও হলো না সেই বোর্ড গঠন। জানা যায় এই পঞ্চায়েতে মোট আসন সংখ্যা 19টি। গত পঞ্চায়েত ভোটে 13টি তৃণমূলের দখলে এবং 6টি বিজেপির দখলে। তবে এই পঞ্চায়েতটি তৃণমূলের দখলে ছিল বহু বছর। এখানে তৃণমূলের আসন সংখ্যা বেশি হলেও তৃণমূলের পঞ্চায়েতের সদস্যরা এদিন প্রাক্তন তৃণমূলের দুবারের পঞ্চায়েত প্রধান জয়শ্রী পালের বিরুদ্ধে অনাস্থা আনেন। মঙ্গলবার সব সদস্যদের উপস্থিতিতে নতুন বোর্ড গঠন হওয়ার কথা ছিল। সেই মতো সকাল থেকেই মোতায়েন করা হয়েছিল মগরা থানার পুলিশ। 11টার পর বিডিও অফিসের আধিকারিকরা পঞ্চায়েতে এসে পৌঁছন। বেলা হতেই বিজেপি কর্মী সমর্থকরা এসে ভিড় জমান। বোর্ড গঠনের আগেই বিজেপির দুই পক্ষের মধ্যে শুরু হয় উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় মগরা থানার আইসি। এরপর 1-2 সদস্য উপস্থিত থাকলেও পরে দুপুর হয়ে গেলেও সময় মতো সব পঞ্চায়েত সদস্যরা উপস্থিত না থাকায় হলো না নতুন বোর্ড গঠন। তবে এ বিষয়ে তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের ফোন করা হলে তারা ফোন ধরেননি বলেও অভিযোগ। অন্যদিকে বিজেপি সদস্যরা ক্যামেরার সামনেও কিছু বলতে চাননি। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। শেওড়াফুলি পাইকারি বাজারে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অভিযান। চালের গোডাউনে নথিপত্র এবং মজুতের হিসেব খতিয়ে দেখলেন আধিকারিকরা। শেওড়াফুলি পাইকারি বাজারে চালের গোডাউনে নথিপত্র ও মজুদ খতিয়ে দেখতে শেওড়াফুলি পাইকারি বাজারে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অভিযান। হুগলি শেওড়াফুলি পাইকারি বাজারে অভিযান চালালো এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও কৃষি দপ্তরের আধিকারিকরা। উপস্থিত ছিলেন শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ। বাজারে চালের পাইকারি ব্যবসায়ীদের গোডাউনে গিয়ে মজুদ চালের পরিমাণ এবং সেই সংক্রান্ত বৈধ কাগজপত্র খতিয়ে দেখেন আধিকারিকরা। অভিযানের সময় একটি চালের গোডাউনে গিয়ে মজুদ সংক্রান্ত নথিপত্র দেখতে চান তদন্তকারী আধিকারিকরা। গোডাউনের মালিকের কাছে চালের মজুতের হিসেবও এবং প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কেও জানতে চাওয়া হয়। অভিযোগ, সেই সময় গোডাউনে থাকা চালের স্টকের যথাযথ হিসাব বা নথি কোনোটাই দেখাতে পারেননি মালিক। কৃষি দপ্তর ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের এই অভিযানের মূল লক্ষ্য ছিল বাজারে চালের মজুদ সরবরাহ ও ব্যবসায়িক নথিপত্রের স্বচ্ছতা নিশ্চিত করা এবং নিয়ম বহির্ভূত মজুদ বা ব্যবসার অভিযোগ থাকলে তাও নিশ্চিত করা। অভিযানের পর সংশ্লিষ্ট গোডাউন মালিকের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে তার নথিপত্র এবং তদন্তের ফলাফলের উপর নির্ভর করবে। স্বাভাবিকভাবেই শেওড়াফুলি পাইকারি বাজারে এই অভিযানকে ঘিরে এদিন ব্যবসায়ী মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আমরা চাল আর চিনিটার ওপর দেখছি। আজকে শেওড়াফুলি মার্কেটে এসছি, চিনির এখানেও গেছিলাম। আমার যে চিনির স্টক আছে সেই স্টকের একটা মিনিমাম একটা অ্যামাউন্ট আছে 400 কেজি, এত কুইন্টাল, 40 কুইন্টালের বেশি মাল রাখা যাবে না। সেগুলো চেক করছি। এখন এই চালের গোডাউনে এসেছি, দেখতে পাচ্ছেন। এখানেও আমরা চেক করছি, যদি ওভার স্টক থাকে তাহলে আমরা এর এগেনস্টে আমরা
অ্যাকশন নেব, সেটা আমরা সিজ করব বা যা করার কেস করার আমরা সেটা করব, সেটাই এখন মেলাচ্ছি আমরা। সেইটার জন্যই এখন আমি দেখছি যে উনি আগে হিসাব মেলাতে পারেন কি পারেন না। ওনার এই স্টকটা দেখার জন্য আমি আগে কথা বলছি, উনি দেখাবার জন্য সমস্ত কিছু রেডি করছেন। আগে দেখে নি, না হলে সেই মাল আমরা সিজ করব। আমি আমার সুপিরিয়রের সঙ্গে কথা বলে ডিসিশন নেব। কাগজপত্র ও মাল কোথা থেকে নিয়ে এসছে, কতটা মাল নিয়ে এসছে আর কতটা ও রাখতে পারে সেই সিস্টেম আগে দেখে নিই, কতটা রয়েছে কতটা রাখতে পারে সেটা দেখে নিয়ে তারপর আমরা ব্যবস্থা নেব। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। চিনি থেকে শুরু করে সবজির দাম খতিয়ে দেখতে চন্দননগরের বেশ কিছু বাজার, চুঁচুড়ার রবীন্দ্রনগর বাজার এবং ব্যান্ডেল বাজারে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অভিযান। চিনি থেকে পেঁয়াজ, হাত দিলেই লাগছে ছ্যাঁকা। বাজার করতে পকেটে টান মধ্যবিত্তের। এরই মাঝে অভিযোগ উঠেছে কিছু অসাধু ব্যবসায়ীর কালোবাজারির, যাতে কোনো ক্রেতাকে ঠকিয়ে বেশি দাম না নেয় তা পর্যবেক্ষণ করতেই বাজারে বাজারে ঘুরল চন্দননগর পুলিশ কমিশনারেটের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। চন্দননগরের বেশ কিছু বাজার, চুঁচুড়া, রবীন্দ্রনগর বাজার, শেওড়াফুলি বাজার এবং ব্যান্ডেল বাজারে অভিযান চলল এদিন সকাল থেকেই। মুদিখানার দোকানে গিয়েও খোঁজ নেন সরকারি আধিকারিকরা কত দামে বিক্রি হচ্ছে চিনি এবং কার কাছে কত বস্তা চিনি মজুত রয়েছে। পাইকারি নিলে তার কাছে কত দাম নেওয়া হচ্ছে এবং খুচরো কত দামে বিক্রি করা হচ্ছে। প্রতিটি বিষয়ে জিজ্ঞাসাবাদ করার পর খাতায় নোট করেন আধিকারিকরা। এরপরই হানা দেন সবজি বাজারে। সেখানে আড়তদারদের গোডাউনে ঢুকে দেখেন কত পরিমাণ আলু, পেঁয়াজ মজুত রয়েছে। খুচরো সবজি বাজার দরও খতিয়ে দেখেন তারা কত দামে বিক্রি হচ্ছে কোন সবজি। এদিন আধিকারিকরা বিক্রেতাদের জানান, কেনার পর চড়া দামে কোনো জিনিস বিক্রি করা যাবে না এবং কোনো দ্রব্যই অতিরিক্ত হারে মজুত করা যাবে না। কোন রকম কালোবাজারি বরদাস্ত করা হবে না। গরমিল ধরা পড়লে কড়া ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তারা। কি জানা যাচ্ছে সম্পর্কে শুনবো। জিজ্ঞেস করলো জ্যোতি হলো কি দাম বিক্রি করছেন, চন্দন কি দাম বিক্রি করছেন, স্টক কত স্টক, আর 1-1.5 স্টক। এখন তো বাজারের বছর খুব খারাপ আছে, মালের বাজার ডাউন, অত বিক্রি এখন বেচা কেনা এবছর আমি। আপনারা তো আড়ত দিয়ে নিয়েছেন? না, আমরা স্টোর থেকে আনি। না, আমরা পাইকারি। আমার তো 66-50 কেনা চিনি, কিন্তু এখন 65 টাকায় বেচতে হচ্ছে। দাম কমেছে 200 টাকা করে কাল থেকে। এবার কত কমবে দেখা যাক। বেশি নেই, আমার তো 4 বস্তা কেনা ছিল, এখন 3 বস্তা বেঁচে যাচ্ছে। লস হয়ে গেল। লস হতেই থাকে। এবার যখন 48 থেকে 50 হয়েছে, আমার 2 টাকা তো আমারও ছিল আগেকার মালে, এখন ওই লসটা বেকআপ করতে হচ্ছে। আমাকে জিজ্ঞাসা করলো পেঁয়াজ কত বেচছো, আমি 50 টাকা কিলো যেরকম আমরা কিনি। আমাদের 46-47 টাকা কিলো কেনা পড়ছে ভাড়া দিয়ে, 50 টাকা কিলো বেচছি। পাল্লা 240, 35 এরকম বেচছি। আপনার কাছে সমস্ত বিলও খতিয়ে দেখলাম। হ্যাঁ, বিলও দেখালাম। আমাদের যেরকম কেনা, এখানে তো কিছু আমাদের কোনো অসুবিধা নেই, আমরা যেরকম কিনি সেরকম বিক্রি করি। এসব দাম টাম জিজ্ঞেস করছি, চিনি কত করে বেচছেন, কত করে কিনছেন, তেল কত করে বেচছেন, এইসব। কত করে বেচছেন এখন চিনি? চিনি 68 টাকা বেচছি খুচরো। আর পাইকারি হলে? পাইকারি 66-65 বাজার আছে। অশোক রায়, বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজ এখন সময় বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। পান্ডুয়া, শিমলাগড়, বৈচি সহ আশেপাশের গ্রামের বহু বাসিন্দা, পথ চলতি মানুষদের দীর্ঘদিনের দাবি শিমলাগড় রেলগেটের উপর ওভারব্রিজের। এদিন রেলের পক্ষ থেকে এলাকা পরিদর্শন করা হলো। নৃত্যাঙ্গন নৃত্যকলা কেন্দ্রে 20তম বর্ষে পদার্পণ। ঐতিহ্য ও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে চুঁচুড়া রবীন্দ্র ভবনে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul.
Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুঁচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষমার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা, বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষমার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুঁচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। বিরতির পর ফিরে এলাম খবরে। দীর্ঘদিন ধরে রিসরা থানা সংলগ্ন এলাকায় প্রায় 15 একর জমি খালি পড়ে রয়েছে। এবার সেই জমি পরিদর্শন করলেন রাজ্যের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য। সরকারি জমি পরিদর্শনে মন্ত্রী। রিসরা থানা সংলগ্ন এলাকায় বহুদিন ধরে খালি পড়ে রয়েছে জমি। খালি প্রায় 15 একর জমি পরিদর্শন করলেন রাজ্যের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য। এদিন তিনি রিসরার একাধিক সরকারি দপ্তরের আধিকারিকদের সাথে বৈঠক করেন। তারপরই থানার ছাদ থেকে গোটা জমি দেখে দপ্তরের আধিকারিকদের পরামর্শ দেন। জমিতে বাঁশ বসিয়ে দিয়ে বলেন, প্রায় 15 একর জমি এখানে পড়ে রয়েছে। এই সরকারি জমি সরকার নিজের হেফাজতে নিচ্ছে। মানুষের কল্যাণের জন্য মেডিকেল কলেজ, স্টেডিয়াম সহ একাধিক কাজ করা যেতে পারে। সেই উদ্দেশ্যেই সরকার এগোবে বলে মন্ত্রী জানান। এই সম্পর্কে কি বলছেন রাজ্যের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, শুনবো। দেখুন, দীর্ঘদিন ধরে আমরা শ্রীরামপুর বিধানসভার ডেভেলপমেন্টের জন্য অনেক কিছু ভাবছি। তো এখানে একটা এত বড় জায়গা আছে, আপনাদের জানাই, প্রায় 15 একর সরকারি জায়গা, ওয়েস্টেড ল্যান্ড। দীর্ঘদিন ধরে এটা পড়ে আছে। এটা নিয়ে আজ পর্যন্ত কোনোভাবে কোনো সরকার, মিউনিসিপ্যালিটি কিছু ভাবেনি। আমাদের সবথেকে বড় একটা সুবিধে যে আমাদের সঙ্গে আজকে যে অ্যাডমিনিস্ট্রেশন মানুষের হয়ে কাজ করতে নেমেছে। দেখছেন আমার পেছনে পুরো অ্যাডমিনিস্ট্রেশন দাঁড়িয়ে, আমাদের সমীরণ বাবু, আইসি সাহেব থেকে আরম্ভ করে ইঞ্জিনিয়ার যারা আছেন, বিএলও ডিপার্টমেন্টের সব, এনাদের তত্ত্বাবধানে, এনাদের মাধ্যমে আমরা এই জায়গাটা আজকে থেকে দখল নিতে শুরু করছি সরকারিভাবে। সরকারি জায়গা, দখল মানে বেদখল না, সরকারি জায়গা আমরা এটাকে দখল নেব। এবং সমস্ত শ্রীরামপুরবাসী, রিসরাবাসীর কাছে আমার আগ্রহ যে আজকে যদি এটা আমরা নিয়ে আমাদের সরকারি কাজে লাগাতে পারি, আগামী দিনে এখানে আমরা একটা ইনডোর স্টেডিয়াম করার পরিকল্পনা করছি, যেটা আমাদের সরকার থেকে ছাড় দেওয়াই আছে অলরেডি, জায়গা পাওয়া যাচ্ছিল না। তার সঙ্গে সঙ্গে আমাদের আরও অনেক পরিকল্পনা আছে। যেমন আপনি ধরুন, এখানে 7 একর জমি লাগে আমাদের একটা মেডিকেল কলেজ করতে। তো এখানে তার থেকে বেশি জমিতে আমরা পেয়ে যাব একটা মেডিকেল কলেজ হতে পারে। এর সঙ্গে অনেক কিছু আগামী দিনে ডেভেলপমেন্ট হতে পারে। মিউনিসিপ্যালিটির এখানে একটা আলাদা রোজগারের জায়গা হতে পারে। সাধারণ মানুষের ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট এখানে অনেক তাড়াতাড়ি গ্রো করে যাবে। তো মানুষের জন্য আজকে এই জায়গাটা আমরা আজকে থেকে শুরু করছি। আমি জমিতে যাব। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। রাজ্যে বিজেপি সরকারের 100 দিন উদযাপন উপলক্ষে হুগলি জেলার বিভিন্ন এলাকায় দলীয় কর্মী সমর্থকদের পথসভা। রাজ্যে বিজেপি সরকারের 100 দিন উদযাপন উপলক্ষে হুগলি সাংগঠনিক জেলা এসসি মোর্চার পক্ষ থেকে চুঁচুড়ার মণ্ডল 1 তোলাফটক মোড়ে 100 দিন পূর্তি উদযাপন। উপস্থিত ছিলেন এসসি মোর্চার সভাপতি বিশ্বনাথ দাস, চুঁচুড়া মণ্ডলের 1 নম্বর মণ্ডল সভাপতি দেবমাল্য নিয়োগী, বিদ্যুৎ মাল সহ বিজেপির জেলা মণ্ডলের কার্যকর্তারা। পাওয়ার যোগ্য তারা অবশ্যই পাবেন। এই নিয়ে আপনারা কেউ টেনশন করবেন না, কেউ চিন্তা করবেন না। আমাদের মুখ্যমন্ত্রী যে জনমুখী প্রকল্প শুরু করেছে, এই যে 3 মাস, এখন আমাদের সবে সরকারি 3 মাস বয়স হয়েছে, এই 3 মাসের মধ্যে যে জনমুখী প্রকল্পগুলো উনি শুরু করেছেন, তার মধ্যে প্রসূতি মা, উনি মহিলাদের জন্য চিন্তা করেছেন। এই যে প্রসূতি মায়েদের জন্য 21,000 টাকা করে উনি সেটা মায়েদের জন্য চিন্তা করেছেন, যে পুষ্টিকর খাবার খেয়ে যেন সেই বাচ্চাটা সুস্থভাবে প্রসব করতে পারে। সরকারের ইতিমধ্যেই আমাদের সাংগঠনিক স্তরে আমরা বিভিন্ন রকমের পরিকল্পনা নিয়েছি। আমরা যেহেতু একাত্ম মানববাদের কথাটা আমরা জানি, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে তপশিলি সম্প্রদায়ের বেশিরভাগ মানুষই প্রান্তিক সম্প্রদায়,
এবং এই প্রান্তিক সম্প্রদায় যেহেতু আমাদের একাত্ম মানববাদের একটা কনসেপ্ট আছে অন্তোদয়, অর্থাৎ শেষ প্রান্তে পর্যন্ত আমাদের যে উন্নয়ন যাতে পৌঁছতে পারে তার জন্য আমাদের সরকার বিভিন্ন রকমের সামাজিক প্রকল্প নিয়েছে। সেই সামাজিক প্রকল্পের অন্যতম বিষয় হচ্ছে, আপনারা ইতিমধ্যেই জানেন যে অন্নপূর্ণা যোজনা। এই অন্নপূর্ণা যোজনা আমি ইতিপূর্বেই কিছুক্ষণ আগে পান্ডুয়াতে একটি সাংগঠনিক বৈঠক করে এসেছি এবং সেখানে আমাদের যারা মাতৃশক্তি আছে এবং তপশিলি সম্প্রদায় যারা আছে তাদের 100%ই মোটামুটি আমাদের এই আওতার মধ্যে এসছে। খন্না স্টেশন বাজারে বিজেপির উদ্যোগে আয়োজিত হলো 100 দিন উদযাপন উপলক্ষে বিশেষ জনসভা। উপস্থিত ছিলেন পান্ডুয়ার বিধায়ক তুষার মজুমদার, বিজেপির সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি শাকিল আনসারি, 5 নম্বর মণ্ডল সভাপতি অভিষেক আদক, অশোক দত্ত সহ দলের একাধিক নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা। এদিনের সভাকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত নেতৃত্বরা দলের বিভিন্ন কর্মসূচি এবং সাংগঠনিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন। ভারতীয় জনতা পার্টি সরকার 105 দিন তার বয়স, তো এই সময়কালের মধ্যে আমরা জনসাধারণকে যে সকল প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই প্রতিশ্রুতির মধ্যে আমরা কতটুকু পালন করতে পেরেছি সেই নিয়ে আজকে আমাদের জনসভা। উপরে দেখা গেল 100 দিনে উদযাপন, এর মানে 100 দিন উদযাপন, 100 দিনের সরকার। আজকে আমরা ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম মানুষকে কী দেবো, যেমন মহিলাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম অন্নপূর্ণা ভাণ্ডার, মাসে 3000 টাকা করে ভাতা দেবো, মহিলাদেরকে ফ্রি বাস সার্ভিস এবং প্রত্যেকের মাথার উপর ছাদ দেবো। তো এই 100 দিনের মধ্যে আমরা কী কাজ করতে পেরেছি তার জন্যে দাদা অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে দেখা যাচ্ছে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে, মানে বিভিন্ন রকম হতাশায় ঘুরছে, কি বলবেন এটা নিয়ে? দেখুন, তৃণমূল ক্ষমতায় আসার 10 বছর পর লক্ষ্মী ভাণ্ডার দিয়েছিল, তখন মহিলাদের দিয়েছিল 500 টাকা করে। তারপরে ভোটে জেতার জন্য ভোটের আগে আবার 500 টাকা বাড়িয়ে 1000 টাকা করেছে। সেই ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে বহু পুরুষ লক্ষ্মী পাওয়া গেছে, বেটা ছেলে লক্ষ্মী পাওয়া গেছে, বেটা ছেলেদের এই ভাতা গেছে। তো একটা বড় প্রসেস, টোটাল রাজ্যে 1,85,00,000 দরখাস্ত জমা পড়েছিল, তার মধ্যে 1,45,00,000 ওপরে আমরা অন্নপূর্ণা ভাণ্ডার দিয়েছি। অভিজিৎ মণ্ডল ও পাপ্পুর রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে 117 নম্বর জাতীয় সড়কের গড়ফা এলাকা থেকে প্রায় 9 কেজি গাঁজা সহ এক ব্যক্তিকে আটক করল হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা দপ্তর। গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকেই সজাগ ছিল হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা দপ্তর। সেই তথ্যের ভিত্তিতে জগাছা থানার পুলিশের সহযোগিতায় 117 নম্বর জাতীয় সড়কের গড়ফা এলাকায় নজরদারি চালানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি বাস থেকে নামতেই সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন পুলিশ আধিকারিকরা। এরপর তার সঙ্গে থাকা একটি পিট ব্যাগ তল্লাশি করে উদ্ধার হয় 9 কেজি 450 গ্রাম গাঁজা। ঘটনার পর ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ এখন তদন্ত করে জানার চেষ্টা করছে উদ্ধার হওয়া গাঁজা কোথা থেকে আনা হচ্ছিল এবং তা কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এই গাঁজা পাচার চক্রের সঙ্গে আরো কারা জড়িত রয়েছে তাও খতিয়ে দেখতে সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে জগাছা থানার পুলিশ। দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ। শিমলাগড় রেলগেটে আটকে বহু সমস্যার সম্মুখীন হতে হয় সাধারণ মানুষ থেকে অ্যাম্বুলেন্স সহ রোগীদের। সময় মতো পৌঁছতে না পারায় ক্ষতির সম্মুখীনও হতে হয় তাদের। দীর্ঘদিন ধরে দাবি ছিল ওভারব্রিজের। এলাকা পরিদর্শন করলেন পান্ডুয়ার বিধায়ক সহ প্রশাসনিক আধিকারিকরা। এখন দেখার কবে পূরণ হবে স্থানীয়দের দাবি। স্থানীয় বেশ কয়েকটি গ্রামের বাসিন্দা সহ পথ চলতি মানুষদের দীর্ঘদিন ধরে দাবি ছিল শিমলাগড় রেলগেটের ওপর একটি ওভারব্রিজের। অনেক সময় শিমলাগড় রেলগেটের দাঁড়িয়ে গিয়ে সময় নষ্ট হয় পথ চলতি যানবাহন থেকে মানুষদের। মুমূর্ষু রোগীও ঠিক সময় চিকিৎসকের কাছে পৌঁছতে পারে না হাসপাতালে। আর এই সমস্যার সমাধানের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল রেলের কাছে এবং স্থানীয় প্রশাসনের কাছে। পান্ডুয়া, বৈচি, শিমলাগড় সহ আশেপাশের গ্রামের বাসিন্দারা এবং ওই রাস্তা ব্যবহার করা মানুষজনেরা এই সমস্যার সমাধান হতে চলেছে। এদিন রেলের পক্ষ থেকে শিমলাগড় রেলগেট স্থল পরিদর্শন করা হয়। উপস্থিত ছিলেন পান্ডুয়ার বিজেপি বিধায়ক তুষার মজুমদার সহ স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি ও অন্যান্যরা। কি বলছেন এ সম্পর্কে পান্ডুয়ার বিধায়ক তুষার মজুমদার, শুনবো। কারণটা হচ্ছে আমাদের
যে রেলগেটগুলো আছে এই রেলগেটে সাধারণত খুব যানজট হয়। সেক্ষেত্রে দেখা যায় যে যারা রুগীরা আছে অ্যাম্বুলেন্স যখন যায় তখন যদি রেলগেট পড়ে যায় সেক্ষেত্রে মুমূর্ষু রুগী যারা আছে তারা সঙ্গে সঙ্গে ওখানে পৌঁছাতে পারে না। আর সেক্ষেত্রে দেখা যায় কি অনেক বিপদের সম্মুখীন হয়। তার জন্যই যাতে ওভারব্রিজটা হয় রেলগেটের উপর দিয়ে ফ্লাইওভার, সেক্ষেত্রে অনেক সুবিধা হবে, দাঁড়াতে হবে না। শুধু যে অ্যাম্বুলেন্স তা নয়, বিভিন্ন নিত্যযাত্রী যারা আছে, যারা চাকরিজীবী থেকে আরম্ভ করে সময় মতন পৌঁছাবে, সেক্ষেত্রে অনেক সমস্যা হয়। তো সেটা যাতে দূর হয় তার জন্য আমাদের সরকারি প্রতিনিধি এখানে এসেছেন, তারা দেখছেন যাতে ফ্লাইওভারটা হয়, তারই একটা ইনভেস্টিগেশন এখানে চলছে। অনির্বাণ যশের রিপোর্ট, LMCL নিউজ। নিচ্ছে বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। নৃত্যাঙ্গন নৃত্যকলা কেন্দ্রে 20তম বর্ষে পদার্পণ, ঐতিহ্য ও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে চুঁচুড়া রবীন্দ্র ভবনে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশী ভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। বিরতির পর ফিরে এলাম খবরে। তৃণমূলের জামানায় হালিশহর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের একটি উচ্চ বিদ্যালয় দখল করে চলছিল বসবাস। এবার সরকার বদলাতে স্থানীয় বিজেপি নেতৃত্বের কাছে ক্ষোভ উগরে দিলেন বাসিন্দারা। উত্তর 24 পরগনার হালিশহরের স্কুল বাড়ি দখল করে বসবাস, সরকার বদলাতে স্থানীয়দের বিক্ষোভ। হালিশহর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে বিপিন বিহারী জুনিয়র হাই স্কুলটি উঠে গিয়েছে, কিন্তু স্কুল ঘর দখল করে পাকাপাকি ভাবে পরিবার নিয়ে বসবাস করছেন প্রহ্লাদ চন্দ্র নন্দী। স্থানীয়রা জানিয়েছেন, তৃণমূল জামানায় বন্ধ স্কুলটিতে ওই ব্যক্তিকে এনে বসানো হয়েছিল। সে সক্রিয় তৃণমূল কর্মী, এলাকায় দাপট দেখাতো। প্রহ্লাদ নন্দী বলেন, বন্ধ স্কুলে তাকে পুরসভা থাকতে অনুমতি দিয়েছে, আলো ও জল ছিল না, পরে পুরসভা থেকে ট্যাক্স করিয়ে দেওয়া হয়। এই নিয়ে বিজেপি নেতা রবিশঙ্কর সিং জানান, কি করে স্কুলের ঘরে থাকার অনুমতি দিল পুরসভা, বিষয়টি বিধায়ককে জানানো হবে। স্থানীয় বাসিন্দাদের দাবি, পুনরায় স্কুলটি চালু হোক। কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে, কিবা বলা হচ্ছে একে অপরকে দোষারোপ করে, শুনবো। সরকারি স্কুল ছিল, বিপিন বিহারী স্টুডেন্ট ছিল না বলে ছেলেরা বন্ধ হয়ে গেছিল। তারপর একজনের ঘর ভেঙবে বলে এসে সে কমাসের জন্য ছিল। তারপর উনি একদিন এখানে দেখতে এসে ওনার পেছনে লেগে ওনাকে এখান থেকে তুলে দিল। ওনার ঘর হয়ে গেছে, উনি চলে গেছে। হ্যাঁ, তারপর উনি এসে এইখানে ওই ঘরটায় ঢুকলো প্রথমে, ঢুকে তারপর যখন ইনি এখান থেকে উঠে চলে গেল,
তখন উনি এই ঘরটায় এসে ঢুকলো, ঢুকে যেহেতু সরকার থেকে ওইটা পাঁচিল দিয়েছে, দেওয়ার পর উনি করলো কি দেখলো বাউন্ডারি ওনার ঘেরা হয়ে গেছে, উনি তখন একটা ওই দরজা এনে এখানে বসানো হলো। ওনাকে অনেকবার বলা হচ্ছে, এখানে যে কাউন্সিলর ছিল উনি এটা বসিয়েছে, আর উনি কোনো কিছু কথা বললেই উনি কাউন্সিলরের ভয় দেখাতো আমাদের। আমি এক সময় জানতাম স্কুল ছিল, তারপরে স্কুল উঠে গেছে, উঠে যাওয়ার পরে জল প্রকল্প নিয়ে এনেছে। হ্যাঁ, তখন আমি বিশ্বাস করলাম তাইলে আমার একটু টেস্ট করে দাও। আমি কই যাব, বলে হ্যাঁ ওটা আর স্কুল নেই, তুমি এখন থাকতে পারো, তোমাকে ট্যাক্স করে দিই। সেই ট্যাক্সের কাগজ দিয়ে আমি এই কারেন্ট নিছি, জলের লাইন নিছি, পায়খানার লাইন নিছি। হ্যাঁ, কে করিয়েছে আপনাকে ট্যাক্স? আমাকে করে দিয়েছে পৌরসভা থেকে। ওই তৃণমূল প্রার্থীর থেকেই থাকতে দিয়েছিল। কি বলেছিল তারা? তখন আমি থাকতে দিয়েছে, আমি থাকবো এইভাবে বলেছিল থাকতে। আপনাকে থাকতে? হ্যাঁ, থাকতে দিয়েছে। তারপর কিভাবে ট্যাক্স হলো? ট্যাক্স তো হয়েছে 5-6 বছর হয় ট্যাক্স হয়েছে। তার আগে আমরাই বলেছি যে আমাদের তো কারেন্ট ছিল না, ছেলে পেলে পড়াশোনা করে, বুকের লাইন মারলো, বকা দিত, তারপরে জলও ছিল না। ওই ট্যাক্স কাগজ করেছে, যখন এসে পৌরসভার লোক ভেরিফিকেশন করে গেছে একটা এত বড় খাতা নিয়ে, দেখে থেকে গেছে, তারপরে ট্যাক্সের জন্য আমাদের ডেকেছে, নাকি ডেকেছে। তারপরে উনি কাগজপত্র দেখিয়েছে সব, তারপরে বলেছে কোর্টের কাগজ আনতে, তারপর কোর্টের থেকেও কাগজ এনে আমরা জমা দিয়েছি। তারপরে ট্যাক্স হয়েছে, সেই ট্যাক্স দিয়ে আমরা পৌরসভায় জমা দিয়ে কল নিয়েছি, কারেন্ট নিয়েছি। দুয়ারে সরকার বসছে, ওখানে জমা দিয়ে পৌরসভার মাধ্যমে কারেন্ট আর কল নিয়েছি। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। ছাত্রছাত্রীদের নিরাপত্তা, অধিকার এবং বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কে সচেতন করতে পান্ডুয়া থানার পক্ষ থেকে এক বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন। পড়ুয়াদের নিরাপত্তায় পান্ডুয়া পুলিশের সচেতনতার বার্তা। ছাত্রছাত্রীদের নিরাপত্তা, অধিকার এবং বিভিন্ন সামাজিক সমস্যার সম্পর্কে সচেতন করতে পান্ডুয়া থানার পক্ষ থেকে রানাগড় হাই স্কুলে একটি বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিতে সাইবার হেল্প ডেস্ক, মহিলা হেল্প ডেস্ক, বেটি বাঁচাও বেটি পড়াও, বাল্য বিবাহ প্রতিরোধ, শিশু পাচার, শিশু শ্রম এবং শিশু সুরক্ষা সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পড়ুয়াদের মধ্যে সচেতন করা হয়। এদিনের অনুষ্ঠানে প্রায় 120 জন ছাত্রছাত্রী এবং বেশ কয়েকজন শিক্ষকরাও উপস্থিত ছিলেন। পুলিশ আধিকারিকরা ছাত্রছাত্রীদের সঙ্গে সরাসরি মত বিনিময় করে তাদের বিভিন্ন অধিকার, নিরাপত্তামূলক ব্যবস্থা এবং কোনো সমস্যায় পড়লে কিভাবে দ্রুত সহায়তা পাওয়া যাবে সেই বিষয়েও বিস্তারিতভাবে জানান। বিশেষ করে বর্তমান সময়ে সাইবার অপরাধের ঝুঁকি সম্পর্কে পড়ুয়াদের সতর্ক করা হয়। পান্ডুয়া থানার এদিনের মূল উদ্যোগ ছিল নিরাপদ শৈশব, সচেতন ভবিষ্যৎ গড়ে তোলা। পুলিশের এই ধরনের উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে উপস্থিত ছাত্রছাত্রীরা। পান্ডুয়া ব্যুরো, LMCL নিউজ। রাস্তার বেহাল দশা, নৈহাটিতে বেহাল রাস্তায় যাত্রী সমেত উল্টে গেল টোটো, আহত 5 জন যাত্রী সহ টোটো চালক। নৈহাটির সাহেব কলোনি মোড় থেকে হাবড়া যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। একেবারে মরণ ফাঁদ তৈরি হয়েছে। সেই বেহাল জায়গায় 5 জন যাত্রী নিয়ে যাচ্ছিল একটি টোটো। হঠাৎই বেহাল অবস্থায় পড়ে থাকা এই রাস্তায় যাত্রী সমেত উল্টে যায়। 5 জন যাত্রী সহ টোটো চালক অল্প বিস্তর আহত হয়েছে, কিন্তু এর থেকে বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকেই যাচ্ছে। প্রিয় রিপোর্ট, LMCL নিউজ। হুগলির চুঁচুড়ার নৃত্যাঙ্গন নৃত্যকলা কেন্দ্রের 20তম বর্ষ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল চুঁচুড়ার রবীন্দ্র ভবনে। নৃত্যাঙ্গন নৃত্যকলা কেন্দ্রের 20তম বর্ষে পদার্পণ। চুঁচুড়ার রবীন্দ্র ভবনে বর্ণাঢ্য অনুষ্ঠানের সূচনা। ঐতিহ্য ও সাফল্যের ধারাবাহিকতায় এবছর 20তম বর্ষে পদার্পণ করল নৃত্যাঙ্গন নৃত্যকলা কেন্দ্র। এই 2 দশকের পথ চলাকে স্মরণীয় করে রাখতে চুঁচুড়ার রবীন্দ্র ভবনে আয়োজিত হয় এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। নৃত্য, সঙ্গীত ও সংস্কৃতির আবহে এদিনের অনুষ্ঠান ঘিরে শিল্পী, শিক্ষার্থী, অভিভাবক এবং সংস্কৃতি প্রেমী মানুষদের মধ্যে ছিল বিশেষ উৎসাহ ও উদ্দীপনা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ, চুঁচুড়া থানার ভারপ্রাপ্ত আইসি উত্তম শর্মা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। দীর্ঘ 20 বছরের এই যাত্রাপথে নৃত্যাঙ্গন নৃত্যকলা কেন্দ্র নৃত্য ও সংস্কৃতি চর্চার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। নতুন প্রজন্মের মধ্যে ভারতীয় নৃত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহ তৈরি করা এবং প্রতিভাবান শিক্ষার্থীদের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে সাংস্কৃতিক মঞ্চে তুলে ধরাই এই প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য বলে জানা যায়। এদিনের অনুষ্ঠান সম্পর্কে নৃত্যাঙ্গন নৃত্যকলা কেন্দ্রের কর্ণধার চৈতি ব্যানার্জি কি জানাচ্ছেন শুনুন।
এই বছরে 20তম প্রোগ্রাম, অর্থাৎ এই বছরে আমরা বছর 20তে পা রাখলাম। সকলের আশীর্বাদে আজকে আমরা এই জায়গায় এসে পৌঁছাতে পেরেছি। আশা রাখবো আগামী দিনেও সকলের আশীর্বাদ এইভাবেই আমাদের মাথায় থাকবে। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 85%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।